আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন গোমুখ তপবনের ট্রেকিংয়ের সুন্দর কিছু দৃশ্য এবং তার সাথে থাকছে সুদর্শন পর্বত এবং আরও নাম না জানা ছোট বড় অনেক পর্বত। আগের ভিডিওতেও দেখতে পাবেন আমরা কিভাবে গোমুখ পৌঁছেছি এবং এই ভিডিওর মাধ্যমেও আপনারা জানতে পারবেন আমরা কতদূর পৌঁছালাম। সঙ্গে থাকুন, আমাদের পুরো যাত্রাটা দেখতে থাকুন। হর হর মহাদেব। এইরকম একটা সিনিক বিউটি পাওয়া যায় হোটেলের ঠিক আমাদের বাইরের বারান্দা থেকে। আর ঠিক এই আমার সোজাসুজি আমি যেদিকে আঙুল দেখাচ্ছি এই দিকে হচ্ছে গঙ্গোত্রী ধাম। আর আমরা আজকে যাবো তপবন অবধি। আমরা এই টোটাল প্যাকেজটা নিয়েছি আপেক্ষা অ্যাডভেঞ্চার থেকে। তো দাদার সাথে আপনাদের একবার কথা বলিয়ে দিচ্ছি। ये हम लोग का ट्रैकिंग गाइड है दलबीर रावत जी, ठीक है। इनके साथ आज गोमुख ट्रेक के जाएंगे। तो आप बोल दीजिए कहाँ आप ट्रेक कराते हैं गोमुख ट्रेक के अलावा, गोमुख तपोवन ट्रेक छोड़ के? हम लोग बेसिकली उत्तराखंड में हर जगह करवाते हैं। अच्छा। और लद्दाख में भी चादर ट्रैक करवाते हैं। वो बहुत फेमस है। यहाँ पे एक्सपीडिशन भी करवाते हैं हम लोग। गोल्डन स्पोर्ट्स, कालिंदी, अच्छा, लमखागा सब कराते हैं। ठीक है। अब फोटो दादा का एक फोटो सब लेंगे। গোমুখ ট্রেকে আমরা শুরু করে দিয়েছি ট্রেকিং। এখান থেকে চলছে ট্রেকিং, গঙ্গোত্রী ধামের পাশ দিয়ে আমরা যাব। এই হচ্ছে ভিউ। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। আমরা মা গঙ্গা মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে চারিদিকের বাজার, এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। জয় শিব সুন্দর, জয় মা গঙ্গে। কালকে ঠিক আমরা এখানেই পুজো দিয়েছিলাম, আজকে আবার সেই পথেই আমরা যাচ্ছি। চলুন আমাদের এই নতুন অ্যাডভেঞ্চারে ভিজুয়ালের মাধ্যমে আপনারাও এনজয় করুন। হর গঙ্গে। গঙ্গাজি মন্দিরের ওপরে আমরা চলে এসেছি। এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করব। রাস্তা দিয়েই দেখুন, চড়াইটা দেখুন। এই রাস্তা দিয়ে আমরা গোমুখের পথে যাচ্ছি। দারুণ জায়গা, কিন্তু আপনাদের একটু রেস্ট করে করে যেতে হবে। মোটামুটি 1.5 কিলোমিটার চলে এসেছি। সুদর্শন পর্বত আমরা দেখতে পাচ্ছি। গোমুখ তপবন ট্রেকের প্রথম বরফে আচ্ছাদিত পর্বত, নাম সুদর্শন পর্বত। জয় শ্রীকৃষ্ণ। একটু করে দাঁড়াচ্ছি আমরা এবং একটু করে হাঁটছি, বিশেষ করে আমি। কিন্তু এই জায়গাটা যখনই অনুভব করছি আমরা, তখনই আবার শ্বাস ফিরে আসছে। মুঝে सांस आई, मुझे सांस आई, मुझे सांस आई। রাস্তা যদি ঠিক এইরকমই হয় তাহলে হাঁটতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু যখনই সিঁড়ি ধাপগুলো আমরা পেরোচ্ছি সেই সময় একটু কষ্ট হচ্ছে, বাট মানিয়ে নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে, আরও কত নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করব এই চ্যানেলে। পথ চলতে চলতে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা তুলসী। গঙ্গা তুলসী, যারা এই ট্রেকিংয়ে যাচ্ছেন, শ্বাসের প্রবলেম হচ্ছে, ভগবানের কি অদ্ভুত খেলা দেখুন। গঙ্গা তুলসী গাছ এই পথেই রেখে দিয়েছে। জাস্ট এই তুলসী গাছটার থেকে এই পাতা নেবেন, নাকের সামনে দেবেন, আর 3 বার শ্বাস নেবেন, দেখবে শ্বাস ফোলা কমে গেছে। পুরো লাগবে না, কিচ্ছু লাগবে। হর হর মহাদেব।
রাস্তাটা দেখুন একবার। এই যে অনেকটা চলে আসার পর রাস্তা কিছুটা এইরকম হয়ে গেছে, সরু হয়ে গেছে এবং চারিদিকে ভাঙা ভাঙা পাথর পড়ে আছে। সাবধানে পা না ফেললেই পা হরকাতে বাধ্য। এবং সামনেই একটা ঝর্ণা পড়ছে উপরে পাহাড় থেকে। গোমুখ যাওয়ার পথে আমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক যার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে অনেকটা নিচ দিয়ে, এবং তার পাশেই একটা পাথরের বাড়ি। সিরিয়াসলি পাথর কেটে ঘর তৈরি করা। জানি না এখানে কে বা কারা থাকেন, যারা থাকেন তারা ডেলি হয়তো স্বর্গের উপভোগ নেন। এই যে দেখুন। धूल का मैं कण बन जाऊं, जीवन के सारे बंधनों से शंकर जी खुद को मुक्त पाऊं। तू जिस्म जाने भोले अब तेरा हो गया है, खुद का वजूद भी मेरा अब कहीं खो गया है। सारे जगत के तुम ही हो राजा और गौरा मैया जगत की है रानी। जब तक न दोगे दरस तुम मुझे तब तक करता रहूंगा मैं यूं ही मनमानी। यूं ना मुझको दूर कर अब तो मुझको खुद में समा। भक्त वत्सलाय नमः शीत कंठाय नमः, कृपा मुझ पे रखना मेरी गलतियों को करके क्षमा। भक्त वत्सलाय। আমরা হাঁটতে হাঁটতে প্রথম যে পাড়া সেটা কমপ্লিট করে ফেলেছি। এখানে অনেক বন্য প্রাণী দেখা যায় এবং ব্লু শিপও দেখা যায়, যেটা বোর্ডে দেওয়া আছে, যদিও আমাদের চোখে এখনো পড়েনি। মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি আমরা। এবার গোমুখের পথে প্রথম চেকিং পয়েন্ট গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে চলে এসেছি। এই যে তার ভিউ। আর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বন্য জন্তু আপনারা দেখতে পাবেন, যেরকম ব্লু শিপ, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এখানে পাওয়া যায়। আর সঙ্গে এখানে একটা রাম মন্দির রয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এই ঠিক ন্যাশনাল পার্কের সামনেই, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, আরেকবার আপনাদের দেখিয়ে দিই, সুদর্শন পর্বত আমাদের সোজাসুজি দেখা যাচ্ছে। বিউটিফুল। তো এটা হলো ওনাদের অফিস, এবং এই অফিসেই আমাদের গাইড দাদা সমস্ত কিছু চেক করাচ্ছে, এবং আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যেখানকার মন্দির, পুরো অফিস এটা। হর হর। 2 কিলোমিটার অতিক্রম করার পর আমরা ফার্স্ট ব্রেক নিয়েছি, এবং ব্রেকে আমরা খাচ্ছি আমুলের সুগার ফ্রি চকলেট, যেটা একটুও মিষ্টি নয়। কাট 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 খিদে পেয়েছে। এইরকম ওয়েদার আর সামনে এই দৃশ্য দেখে, আর সঙ্গে মিষ্টি মুখ, বাঙালি কি পারে থাকতে। 2 কিলোমিটারের পরে রাস্তাটা ঠিক এইরকম সরু হয়ে গেছে এবং পাশেই খাই। খুব সাবধানে পা না ফেললেই এখানে বিপদ হওয়ার আশঙ্কা। চলুন আমাদের সঙ্গে ধীরে ধীরে আমরা আগাই গোমুখের পথে। হর হর মহাদেব। कृपा मुझ पे रखना मेरी गलतियों को करके क्षमा। जय श्री राम। सुदर्शन पर्वत और आमरा। हाँ, हम लोग अभी गोमुख तपोवन ट्रेक में 3323 मीटर आगे चल के आ गया। और एखान থেকে এই দেখুন এরকম একটা বিউটিফুল ভিউ পাওয়া যায়। আর চিরবাসা জাস্ট আর 1 কিলোমিটার, তারপরে আমরা ওখানে একটু রেস্ট করব, যদি পারি আজকেই ভোজবাসা চলে যাব। তো সব মিলে বলো হর 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 হর। চিরবাসা আসার জন্য এইরকম একটা পুল পড়বে, এই পুল দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
এরকম পুল দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবার এখান থেকে আমরা জল ভরবো, এই যে জল ভরার জায়গা, এবার জল ভরবো এখান থেকে। थोड़ी सी जगह शरण में दे दे शंकरा, तेरी शरण में आके भोलेनाथ दूर हो जाती है हर परेशानी। तूने ही लिखी है मेरी ये दास्तां, तू ही संवारेगा मेरी कहानी। यूं ना मुझको दूर कर, अब तो मुझको खुद में समा। খুব শীতকালে এই জায়গাটা পুরো গ্লেশিয়ার হয়ে যায়, বরফ জমে যায়। চিরবাসার রাস্তায় সামনে মা ভাগীরথী বইছে, আর আমরা ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে গোমুখের দিকে এগিয়ে চলছি। ভোজবাসা অবধি গোমুখের পথে এরকম ঘোড়ারও ব্যবস্থা আছে। আপনারা ভোজবাসা অবধি গঙ্গোত্রী থেকে ঘোড়াও আপনারা বুক করে আসতে পারেন যারা হাঁটতে চাইছেন না। আর এই দেখুন স্ট্যান্ডিং মোরেন যেটাকে বলে, রকফল পাহাড়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ ঘোড়াতে বলবো নাই, আসতে পারলে হেঁটে আসুন, একটু কষ্ট হবে হয়তো, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দিয়ে আপনি কখনোই ভালো কিছু করবেন না। 5 মিটার আমরা চলতে চলতে চিরবাসা থেকে আর 2 কিলোমিটার দূরে রয়েছি। এই যে সামনে যে পিকটা দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভাগীরথী পিক। আর এইদিকে যে গাছগুলো, এগুলো সব চিরবাসা গাছ। আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা ভাগীরথী, গঙ্গা ভাগীরথী আপনারা যাই বলবেন, একটা ভ্যালি মতো হয়ে রয়েছে। চলুন 2 কিলোমিটার যাওয়া যাক। বর্ষায় এটা পুরোটাই কভার হয়ে যায়, হ্যাঁ একদম। আর ওগুলো সব চির গাছ, চিরবাসা, সেই জন্য চির গাছ। আর ভোজবাসায় ভোজপত্র পাওয়া যায়, তাই ভোজবাসা। ও मुझको खुद में समा, भक्त वत्सलाय नमः, शीत कंठाय नमः, कृपा मुझ पे। 11 কিলোমিটার কমপ্লিট করে আমরা চিরবাসায় চলে এসেছি। এই এন্টায়ার চিরবাসা, এই যে এখানে এরকম ছোট ছোট দোকান রয়েছে। আর এই যে আপনার চিরবাসায় এসে বাথরুমও করতে পারেন। ভাগীরথী ম্যাসিভ। এখন প্রায় বিকেল হয়ে এসছে, 3টে বাজতে চললো। এখান থেকে আর ভোজবাসা 5 কিলোমিটার, দেখা যাক। আশা করছি 5:30-6টার মধ্যে আমরা ঢুকে যাব। হর হর গঙ্গে, হর হর মহাদেব। গোমুখ ট্রেক ইউ বিউটি। আমরা চিরবাসার ন্যাশনাল পার্কের সামনে রয়েছি। এই দেখুন আমরা এবার যাচ্ছি ধীরে ধীরে, আস্তে আস্তে, কুলুকুলু শব্দে। আর এই হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। কি সুন্দর শান্ত একটা মনোরম জায়গা। এখানে সব ক্যাম্প করে, ট্রেকিং ক্যাম্প হচ্ছে। আর এই দেখুন বন, এখানে বিভিন্ন ধরনের প্রজাতির হরিণ, পাখি আপনারা দেখতে পাবেন। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ভেতরের রাস্তা, কি সুন্দর জায়গা, মন ভরে যাওয়ার মতো। ও মাই গড, গঙ্গোত্রী গোমুখ ট্রেক ইউ বিউটি। চিরবাসা অব্দিও যদি কেউ আসে না, তার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর জায়গা।
চিরবাসাতে এরকম ছোট্ট ছোট্ট ক্যাম্প গঙ্গার তীরে রয়েছে, আর এই রকম বিউটিফুল ভিউ। হ্যাঁ দেখুন চিরবাসা এরকম বিউটিফুল ভিউ। চিরবাসা এটা হচ্ছে ভ্যালি। এই দেখুন ছোট ছোট সব ক্যাম্প লাগানো রয়েছে চিরবাসাতে। যারা চিরবাসাতে আজকে স্টে করবে তারা এরকম ক্যাম্পে থাকবে। কি সুন্দর জায়গা। আর সঙ্গে দেখুন সামনে আবারও দেখাচ্ছি ভাগীরথী সিস্টার আর এই বিউটিফুল জায়গা। ফটো নিয়ে এবং আকাশে চাঁদও উঠে গেছে। এদিকে চাঁদ, এদিকে সূর্যদেবের গমন। হর হর মহাদেব। भागीरथी पीक का वो बोलिए। 1 उस तरफ है, अच्छा 3 बीच में है अच्छा और 2 इस तरफ है। अच्छा बीच में 3 है। अच्छा। और भोजबासा से माउंट मेरू दिखाई देगा? तपोवन से दिखाई देगा। शिवलिंग पर्वत? अच्छा अच्छा ठीक है चलिए। বোল্ট টেরেনের মাঝে আমরা গঙ্গোত্রী গোমুখ পথে চলে এসেছি। এটা হচ্ছে সুমেরু পর্বত। আর ছোট্ট যদি আপনাদের দেখাতে পারি, এটা হচ্ছে মেরু পর্বত। আর সামনে এই চাঁদ দেখুন কি অদ্ভুত সুন্দর। আর আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি, এখন 4টে বাজে। কি সুন্দর জায়গা। আর সামনে দিয়ে বইছে মা ভাগীরথী। হর হর গঙ্গে। এই পুরা রক ফল এরিয়া দেখুন কি অবস্থা রাস্তার, বোল্ডার সমেত। এই রাস্তাটা একবার দেখুন কি ডেঞ্জারাস জায়গা। এখানে যদি আসেন আপনারা ভোজবাসার দিকে, এই রাস্তাটা পাবেন 1.5 কিলোমিটারের মতো। কিন্তু এই রাস্তায় যতই আপনাদের ক্লান্ত লাগুক, যতই আপনারা ক্লান্ত হয়ে পড়ুন, কিন্তু এই 1.5 কিলোমিটার রাস্তা আপনারা, আমি সাজেশন দেব, আপনারা একদম দাঁড়াবেন না। হাঁটতে থাকবেন কিন্তু দাঁড়াবেন না। আমরা ভোজবাসায় চলে এসেছি এবং এই যে আমাদের রান্নাঘর, মানে এটা একটা টেন্টের মধ্যেই এখানে রান্না হবে। এখন গরম গরম জল হচ্ছে এবং তার সাথে হয়ে গেছে চা খেতে ব্যস্ত আমাদের আর একটা কর্মীম্যান, যার জন্য আজকে আমরা লেটে পৌঁছেছি। সরি, আমার জন্য এই যে চা, বিস্কুট, আর রাত্রে হবে পনির আর রাইস। এবং আমাদের টেন্টটা এই পাশে লাগানো হয়েছে। এটা এখানে ওনারা থাকবেন, প্লাস এখানে রান্না বান্নাও হবে। এই যে দেখুন আমাদের কুক দাদা, ইনি হলেন আমাদের কুক দাদা, ইনি হলেন আমাদের গাইড। আগের ভিডিওগুলো তো দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ রান্না শুরু হয়ে গেছে এখানে রাতের খাবারের। ডিনারে দাদা কি হচ্ছে? क्या हो रहा है दादा डिनर में? दाल चावल। हाँ क्या बनेगा? सिवई। और दादा का हाथ का खाना मतलब बहुत ही अच्छा है, बहुत ही। आप देख सकते हो, और रेसिपी भी इसमें मिल जाएगा कैसे दादा बना रहा है। हमारे मिक्स मसाला है ना दादा, ये दादा का स्पेशल मसाला है। क्या क्या डाला है ये नहीं बताएगा दादा। हल्का मिर्च है, कस्तूरी मेथी है, गरम मसाला है, चिकन किंग है। बच्चे हैं, बीवी है, भाई है। भाई भी ऐसे ही आते हैं? नहीं, भाई नहीं आते। तो जाने के टाइम आपका सबका कॉन्टेक्ट नंबर लेके जाएंगे, ठीक है ना? আমাদের গরম গরম খাবার রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খাবার দিয়ে ধোঁয়া উঠছে। আর কি চাই, এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার তৈরি করে দিয়েছে আমাদের দাদা কষ্ট করে। এবং রাত্রের জল গরম হচ্ছে, যেটা আমরা খাবো রাত্রে, সেই জলটা। সবজি আছে ভেন্ডি, আর এখানে আছে মিক্সড ডাল, তার সাথে রাইস আর সিউই।